বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ছানা কাটার ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে ছানার জিলাপি। আর খেতে কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর হয়েছিল। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলো এইভাবে গুঁড়ো দুধ দিয়ে ছানার জিলাপি বানিয়ে দেখবেন। খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা বুঝতেই পারবেন না যে কোনো রকম ছানা ছাড়াই এই জিলাপিটা বানানো হয়েছে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমি কিভাবে এই গুঁড়ো দুধ দিয়ে ছানার জিলাপি তৈরি করেছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গুঁড়ো দুধ দিয়ে ছানার জিলাপি বানানোর জন্য আমি প্রথমে এই কাপের 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। এক কাপ গুঁড়ো দুধের সঙ্গে 1 কাপ ময়দা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং পাউডার, সামান্য পরিমাণ বেকিং সোডা, দিয়ে দেব এলাচ গুঁড়ো। এই চামচের 2 চামচ ঘি দিয়ে দেব। এবার দেখুন, এখানে আমি জল নিয়েছি, আপনারা চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে দেখুন, চিনির শিরাটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 কাপ চিনি দিয়ে দেব। 2 কাপ চিনির জন্য এখানে আমি 3 কাপ জল দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। এবার চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। শিরাটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। খুব বেশি ঘন করে নেওয়ার দরকার নেই। এই দেখুন, এবার আমি শিরাটাকে নামিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এই দেখুন, সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখেছেন? এবার প্লেটের ওপর আমি একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব। এবার লেচিগুলো এই প্লেটের ওপর দিয়ে হাত দিয়ে চেপে চেপে লম্বা লম্বা ভাবে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। এই পাশটা এই সাইড দিয়ে এইভাবে মুড়ে দেব। তাহলে ভেজে নেওয়ার সময় জিলাপিটা খুলে যাবে না। এইভাবে জিলাপিগুলোকে তৈরি করে নেব। দেখুন, এই সাইডে মুড়ে দিয়েছি। প্রত্যেকটা জিলাপি এইভাবে তৈরি করে নেব। দেখুন, জিলাপিগুলো তৈরি হয়ে গেছে।
এবার আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এসেছে, এবার আমি জিলাপিগুলো দিয়ে দেব। জিলাপিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। এইভাবে বারবার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখেছেন ভাজতে ভাজতে কত সুন্দর ফুলে উঠেছে। বারবার উল্টে পাল্টে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো এক এক করে। এইদিকে দেখুন চিনির শিরাটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার গরম জিলাপিটা দিয়ে দেব। এবার জিলাপিটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 4 ঘন্টা পর ঢাকাটা তুলে নেব। এই দেখুন জিলাপিগুলো কত সুন্দর হয়েছে, দেখেছেন? আর এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবার মিষ্টিটাকে প্লেটে নামিয়ে নেব। এই দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার ওপর থেকে পেস্তা বাদাম দিয়ে দেব। বন্ধুরা জিলাপিটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে গুঁড়ো দুধ দিয়ে ছানার জিলাপি বানিয়ে খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।